সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত 12 মার্কিন সেনা। তেহরানে ইসরায়েলের হামলা দফায় দফায় বিস্ফোরণ। প্রযুক্তির ব্যবহারে প্রতিপক্ষের মনোবল ভাঙতে চায় ইরান। চলছে সামরিক প্রস্তুতি। রক্তক্ষয়ী দীর্ঘ সংঘাতের শঙ্কা বিশ্লেষকদের। হরমুজ প্রণালী সুরক্ষিত করতে ন্যাটো মিত্রদের অস্বীকৃতি নিয়ে আবারও হতাশার কথা জানালেন ট্রাম্প। ভবিষ্যতে অনুরোধ প্রত্যাখ্যানের হুঁশিয়ারি। এবং ইরানের লক্ষ্য অর্জনে আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে, প্রয়োজন নেই স্থলসৈন্যের, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পরিচিত ইরান 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর 2 মার্চ আয়াতুল্লাহ আলী খামিনের মৃত্যুর প্রতিশোধে ইসরায়েলে হামলা করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ সহ ছোট মিলিশিয়ারা ইরানের পক্ষে বেশ ভালো প্রতিরোধ করেছে। এবারে আনুষ্ঠানিকভাবে সেই তালিকায় যুক্ত হলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ বা হুথি। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের এই গোষ্ঠীটি। প্রথমে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার দাবি করে, পরে দায় স্বীকার করে বিবৃতি দেয় হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি। লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা ও গণহত্যার প্রতিবাদে এমন হামলার দাবি করেন তিনি। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পাল্টা হামলায় ভয়াবহ পরিস্থিতি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে। শনিবার সকালেও ইসরায়েল সহ সৌদি আরব, বাহরাইনের মার্কিন ঘাঁটি ও স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে তেহরান। এতে তেল আবিবের একজন নিহতের খবরও জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। একই সঙ্গে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে চালানো হামলায় 12 মার্কিন সেনা আহত হয়েছে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের আবাসিক ভবনে হামলায় অন্তত 5 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। এছাড়া লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন করে দক্ষিণ লেবাননের আল হান্নিয়া পৌরসভা এলাকায় বিমান হামলায় 5 সিরিয়ান কৃষক নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে উঠছে যুদ্ধের নিশান। এর মধ্যে সামরিক ও ভৌগোলিকভাবে নিজেদের প্রস্তুত করছে ইরান। ড্রোন, ব্যালিস্টিক ও হাইপারসোনিক প্রযুক্তি ব্যবহার করে তারা প্রতিপক্ষের মনোবল ভাঙারও প্রস্তুতি নিচ্ছে। ইরাকের মাধ্যমে মার্কিন ঘাঁটি ও সরবরাহ লাইনেও হামলা চলছে। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে সরাসরি আঘাত ও অসম কৌশল একসাথে ব্যবহৃত হলে সংঘাত দীর্ঘ ও রক্তক্ষয়ী হতে পারে। আরও জানাচ্ছেন বিনিয়ামিন। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ, আর সেই মেঘের ভেতরেই তৈরি হচ্ছে এক অদৃশ্য ঝড়। এমন এক ঝড় যা মুহূর্তেই বদলে দিতে পারে বিশ্বের ক্ষমতার ভারসাম্য। প্রশ্ন এখন, ইরান কি সত্যিই 10 লাখ যোদ্ধা নিয়ে আমেরিকার বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নামতে যাচ্ছে? মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে ইরান শুধু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না, বরং তারা তৈরি করছে এক মাল্টিলেয়ার্ড প্রতিরক্ষা ও আক্রমণ কৌশল। দক্ষিণ সীমান্ত জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে, প্রতিটি প্রবেশ পথে কড়া নিয়ন্ত্রণ। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ইরানের নজরদারিতে। বেশ কয়েকটি সামরিক সূত্র বলছে, ইতোমধ্যে 10 লাখেরও বেশি যোদ্ধাকে প্রস্তুত রাখা হয়েছে। নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি, বাসিজ বাহিনী এবং হাজার হাজার স্বেচ্ছাসেবক সবাই একসঙ্গে মাঠে নামার জন্য প্রস্তুত। ইরানের কৌশল স্পষ্ট: সংখ্যা, মনোবল এবং প্রতিশোধ, এই 3 শক্তিকে একত্র করে প্রতিপক্ষকে চাপে রাখা। কিন্তু শুধু সংখ্যাই নয়, ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের ভূগোল, অর্থাৎ দুর্গম পাহাড়, সংকীর্ণ উপত্যকা, বিস্তীর্ণ মরুভূমি এবং জনবহুল শহর। সব মিলিয়ে এটি এমন একটি যুদ্ধক্ষেত্র যেখানে আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও শত্রুর পক্ষে এগোনো কঠিন। বিশ্লেষকরা বলছেন, ইরান চাইলে এ যুদ্ধকে রূপ দিতে পারে দীর্ঘমেয়াদী গেরিলা সংঘাতে, যেখানে প্রতিটি শহর, প্রতিটি পাহাড় হয়ে উঠবে এক একটি যুদ্ধক্ষেত্র। এদিকে আকাশপথেও ইরান প্রস্তুত। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, এমনকি হাইপারসোনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা প্রতিপক্ষকে দূর থেকেই আঘাত হানতে সক্ষম। এই কৌশল শুধু প্রতিরোধ নয়, বরং প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ারও একটি বড় হাতিয়ার। এ পুরো সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে ইরাক। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইতোমধ্যেই ইরাকের ভেতর থেকে মার্কিন ঘাঁটি, কনভয় এবং সরবরাহ লাইনে হামলা চালাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য শুধু সরাসরি যুদ্ধ নয়, বরং লজিস্টিক্স এবং যোগাযোগ ব্যবস্থাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি স্থলপথে গড়ায় তাহলে তা হবে দীর্ঘ এবং রক্তক্ষয়ী, কারণ ইরান সরাসরি যুদ্ধের পাশাপাশি অসম যুদ্ধের কৌশল ব্যবহার করবে, যেখানে ছোট ছোট আঘাতের মাধ্যমে বড় শক্তিকেও ধীরে ধীরে দুর্বল করে ফেলবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও চাপ বাড়ছে। যুদ্ধের খরচ, বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এ প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নেবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্লেষকদের ধারণা, একদিকে সরাসরি যুদ্ধের ঝুঁকি, অন্যদিকে কৌশলগত পিছু হটার বাস্তবতা। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে ওয়াশিংটন, কারণ একটি ভুল পদক্ষেপই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে এক সর্বাত্মক যুদ্ধে। এখন দেখার বিষয়, এই দাবার খেলায় কে শেষ চালটি দেবে, ইরান নাকি আমেরিকা? কারণ পরবর্তী কয়েকটি দিনই ঠিক করে দিতে পারে বিশ্ব শান্তির ভবিষ্যৎ। ইরান যুদ্ধ নিয়ে চরম উত্তেজনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের দ্রুত সরে দাঁড়ানোর ইঙ্গিত ঘিরে নতুন প্রশ্ন উঠছে। ইরানের পারমাণবিক সক্ষমতা এবং আন্তর্জাতিক আণবিক সংস্থার সতর্কবার্তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ইরানের সরাসরি শক্তি প্রদর্শন না করেও চাপ ধরে রাখার কৌশল বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। বিশ্লেষকদের মতে বড় সংঘাত এড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত ইমরুল হাসানের রিপোর্টে। ইরান যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে যখন ডোনাল্ড ট্রাম্প নাকি দ্রুতই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। শোনা যাচ্ছে সাম্প্রতিক ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প তার ঘনিষ্ঠদের জানিয়েছেন দীর্ঘমেয়াদী সংঘাতে জড়াতে চান না তিনি, বরং দ্রুত একটি নির্দিষ্ট সময়সীমার এই যুদ্ধের ইতি টানার দিকেই এগোচ্ছেন। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? লুকিয়ে আছে আসল রহস্য। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন শুধু পারমাণবিক বোমার দ্বারপ্রান্তে নয়, যে কোনো সময় তা ঘোষণা করার সক্ষমতাও অর্জন করেছে। আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি বহুবার সতর্ক করেছে ইরানের ইউরেনিয়াম মজুদ দিয়ে কয়েক সপ্তাহের মধ্যেই একাধিক পারমাণবিক বোমার উপাদান তৈরি সম্ভব। বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের আরও ভয়ঙ্কর তথ্য হল ইরান নাকি ইতিমধ্যেই সব প্রযুক্তিগত অংশ প্রস্তুত করে রেখেছে। ফিসাইল কোড থেকে শুরু করে সিস্টেম সবকিছু ছড়িয়ে রাখা হয়েছে গোপন স্থানে, যেন মুহূর্তের মধ্যেই জোড়া লাগানো যায়। মধ্যপ্রাচ্য বিশ্লেষকেরা বলছেন 60% সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে 90% পৌঁছানো ইরানের জন্য খুব বড় কোনো বাধা নয়, অর্থাৎ পারমাণবিক অস্ত্র ধাপেও তারা অনেকটাই এগিয়ে রয়েছে। এদিকে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র যেমন হাইপারসোনিক ও ব্যালিস্টিক মিসাইল ভয় দেখানোর জন্য নয়, বরং কৌশলগত পারমাণবিক ওয়ারহেড বহনের উপযোগী করেই তৈরি। তাহলে প্রশ্ন হলো, সবকিছু প্রস্তুত থাকলেও ইরান কেন প্রকাশ্যে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে না? পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন এর পিছনে রয়েছে কৌশলগত নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি, অর্থাৎ ইরান বিশ্বকে বুঝতে দিচ্ছে যে তাদের কাছে পারমাণবিক আছে, কিন্তু সরাসরি প্রমাণ দিচ্ছে না। এতে একদিকে যেমন ভয় বজায় থাকে, অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুরোপুরি ভেঙে না পড়ে। এই পুরো পরিস্থিতিকে আরও জটিল করেছে তথাকথিত মিউচুয়াল অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন তত্ত্ব, অর্থাৎ পারমাণবিক যুদ্ধ শুরু হলে ইরান ইসরায়েলকে বড় ক্ষতি করতে পারলেও যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত পুরো অঞ্চলকে ধ্বংস করে দিতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন এই ভয়াবহ ভারসাম্যের কারণেই বড় ধরনের যুদ্ধ থেকে পিছিয়ে আসছেন ট্রাম্প বা পশ্চিমা নেতারা, কারণ তারা জানেন ইরানের পাহাড়ের গভীরে এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা মুহূর্তেই পুরো অঞ্চলকে অচল করতে পারে। সবশেষে বলা যায় ইরান এখন একটি অঘোষিত পারমাণবিক শক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। তারা বোমা ফাটাচ্ছে না, কিন্তু সেই ছায়া দিয়েই পুরো বিশ্বকে চাপে রাখছে। আর এই ভয়, এই অনিশ্চয়তাই এখন নির্ধারণ করছে যুদ্ধের গতি এবং বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ। হরমুজ প্রণালী সুরক্ষিত করতে ন্যাটো মিত্রদের অস্বীকৃতির বিষয়ে আবারও হতাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর প্রয়োজনে ভবিষ্যতে অনুরোধ করা হলেও ওয়াশিংটন হয়তো তাদের সাহায্য করবে না বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় শুক্রবার মায়ামিতে এক ভাষণে এসব কথা বলেন তিনি। Because we spend hundreds of billions of dollars a year on NATO, hundreds of protecting them.
আমরা ন্যাটোকে রক্ষার জন্য বছরে শত শত বিলিয়ন ডলার ব্যয় করি এবং সবসময় তাদের পাশে ছিলাম, কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে আমার মনে হচ্ছে আমাদের আর থাকার দরকার নেই। এটা তো একটা ব্রেকিং নিউজের মতো শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আমি বলে আসছি যে যদি তারা আমাদের পাশে না থাকে তাহলে আমরা কেন তাদের পাশে থাকবো? ইরানের চলমান যুদ্ধে কোনো স্থল সৈন্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেছেন, তাদের লক্ষ্য অর্জনে আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। শুক্রবার ফ্রান্সে G7 জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সে সময় রুবিও জানান, ইরানে সামরিক উদ্দেশ্য সফল হওয়ার পরও হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখাতে সবার সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেনের জন্য নির্ধারিত অস্ত্রগুলো ইরান যুদ্ধে সরিয়ে নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে অস্ত্র সরিয়ে নেওয়া হচ্ছে না, তবে ভবিষ্যতে এমনটি ঘটার সম্ভাবনা রয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। প্রথমে ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করে, পরে এর দায় স্বীকার করে হুথি। এর কয়েক ঘন্টা আগেই ইরান, ফিলিস্তিন ও গাজা, ইরাক এবং লেবাননের বিরুদ্ধে আমেরিকান ও ইসরায়েলি হামলার প্রতিবাদ জানায় হুথির এক মুখপাত্র। প্রয়োজনে হুথি বিদ্রোহীরা সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেয়। বলেন, সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য তাদের আঙুল ট্রিগারে রয়েছে। তিনি আরও জানান, তাদের সামরিক অভিযান শুধু জায়ানবাদী চক্রান্ত ব্যর্থ করার জন্য ইসরায়েলি ও আমেরিকান শত্রুদের লক্ষ্য করে পরিচালিত, কোনো মুসলিম জনগণকে লক্ষ্য করে নয়। সে সময় আগ্রাসন বন্ধের 5 দফা দাবিও জানান তিনি। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইসরায়েলে ইয়েমেনের হুথিদের সরাসরি হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সমুদ্রপথ অবরোধের হুমকি ও একাধিক ফ্রন্টে সংঘাত, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এখন আরও গভীর হচ্ছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে হুথি, যা চলমান যুদ্ধে খুলে দিল নতুন এক ফ্রন্ট। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেন, ইসরায়েলের সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সতর্ক করে তিনি বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এবং প্রতিরোধের সব ফ্রন্টে আগ্রাসন বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের অন্তত একটি আকাশেই প্রতিহত করেছে তারা। দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেবা এবং দেশটির প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রের আশপাশে এক রাতেই 3 বার সাইরেন বেজে ওঠে, যদিও এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার কয়েক ঘন্টা আগে হুথিরা ইঙ্গিত দিয়েছিল ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যোগ দিতে পারে তারা, যা এখন বাস্তবে রূপ নিল। হুথিদের ডেপুটি তথ্যমন্ত্রী জানান, ধাপে ধাপে এ যুদ্ধ পরিচালনা করবে তারা। প্রয়োজনে বাব আল মানদেব প্রণালী বন্ধ করারও ইঙ্গিত দেন তিনি। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, যার মাধ্যমে বছরে প্রায় $1 ট্রিলিয়ন পণ্য পরিবহন হয়। বিশ্লেষকরা বলছেন, এটি বন্ধ হলে ইসরায়েলের প্রায় 30% আমদানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এতে বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হুথিরা যদি বাব আল মানদেব, লোহিত সাগর এবং শেষ পর্যন্ত সুয়েজ খালকে প্রভাবিত করে, তাহলে এটি হবে বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় এক ধাক্কা। যদি একই সঙ্গে হরমুজ প্রণালীও ঝুঁকির মুখে পড়ে, তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ারও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান ও হিজবুল্লাহর পাশাপাশি এখন ইয়েমেন থেকেও হামলা শুরু হওয়ায় ইসরায়েলের উপর চাপ আরও বেড়ে গেছে। একাধিক ফ্রন্টে যুদ্ধ চালানো ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এবং সরকারের কৌশল নিয়ে দেশটির ভেতরেই প্রশ্ন উঠতে পারে। এদিকে দক্ষিণ লেবানন থেকে রকেট হামলায় অন্তত 9 ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, হুথিদের সরাসরি অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল ও বিস্তৃত করে তুলেছে, যা যে কোনো সময় বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। শেষ করছি সারাদিনের বিশ্ব।